পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের ভাগীরথী নদীর পূর্ব দিক বরাবর বহরমপুর শহর। বহরমপুর শহরের কাশিমবাজার একসময়ের উন্নত জনপদ, কিন্তু কাশিমবাজার স্টেশন থেকে হাঁটা পথ মাত্র ৩০ মিটার দূরত্বের ঝাউখোলা স্থানটি ছিল জঙ্গলে পরিপূর্ণ। এখানেই ধর্মচাঁদ নাহার নেতৃত্বে সত্যনারায়ণ তসনিওয়ালের জমিদান ও আর্থিক সহযোগিতায় শহরের কিছু স্বয়ংসেবকদের ঐকান্তিক ইচ্ছা ও তত্ত্বাবধানে গড়ে উঠল এই শিশু মন্দির। এগিয়ে চলা মন্ত্র মোদের, পিছিয়ে পড়া নয়, এই আদর্শকে পাথেয় করে সুসংগঠিত আদর্শ বিচারধারায় সনাতন সংস্কৃতির বিকাশ, বৌদ্ধিক, মানসিক, শাস্ত্রীয় ও প্রারম্ভিক বিকাশের লক্ষ্যে ১৯৮৮ সালে মাত্র ৪ জন আচার্য আচার্যা ও ১৭ জন ছাত্রছাত্রী নিয়ে ছোট ছোট টিনের চালাঘরে শিশু মন্দিরের যাত্রা শুরু হলো। আশার বাণী ধ্বনিত হলো, গাছে ফুল ফুটল, সময় ছুটে চলল দুর্বার গতিতে। কত উত্থান পতন, মুহূর্তদের সাক্ষী রেখে পালা পরিবর্তন হল প্রধান আচার্য ও সম্পাদকের। সেদিনের সেই ৪ জন আচার্য আচার্যা আজ বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৮। এছাড়াও করণিক ও সহায়ক সহায়িকা মিলিয়ে আরও ১৭ জন, আর ছাত্র সংখ্যা প্রায় ২০০০। শিশু মন্দিরের ভাই বোনেদের উচ্চশিক্ষা এখান থেকে দেওয়ার তাগিদে ২০১৬ সালে তাপস কর্মকারের নেতৃত্বে বিদ্যালয়কে মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়। মাত্র ২২ জন শিশু ভাই বোন ও ৩ জন আচার্য আচার্যা নিয়ে নূতনের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় লাধুরাম তসনিওয়াল সারদা বিদ্যামন্দির নামে। এই নতুন তরীর কাণ্ডারি হলেন মাননীয় রাজু রায়চৌধুরী। বিদ্যামন্দিরের জন্মলগ্ন থেকে আজ অবধি প্রধান আচার্যের দায়িত্ব তিনি নিষ্ঠা সহকারে পালন করে চলেছেন। সালটা ২০২০। বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক স্তরে উত্তীর্ণ করার চিন্তাভাবনা শুরু হয়। সেই মতো ২০২২-এ আরও একটি পালক যুক্ত হল বিদ্যামন্দিরের মস্তকে। শুরু হল সায়েন্স ও আর্টস বিভাগের পঠন পাঠন। এভাবেই নব কলেবরে পথ হাঁটছে বিদ্যামন্দির। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫০ এবং আচার্য আচার্যা প্রায় ৬০ জন। ভারতীয় ভাবধারায় এগিয়ে চলেছে বিদ্যালয়। প্রাচীন ঐতিহ্য কৃষ্টির উপর ভর করে পথ হাঁটছে সমগ্র প্রতিষ্ঠান। দাদাভাই দিদিভাইদের নিরলস প্রচেষ্টায় প্রতি বছর ঝাঁকে ঝাঁকে শিশু ভাই বোনেরা সামগ্রিকভাবে বিকশিত হয় এই প্রাঙ্গণে। চলার পথে অনেক ছাত্রছাত্রীরা জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে। সর্বভারতীয় স্তরে অনেক শিক্ষার্থী গর্বের সাথে কাজ করে চলেছে এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের মনোরম পরিবেশটিও অনন্য। সুন্দর বাগানে ফুলেদের আনাগোনা, দাঁড়িয়ে রয়েছে ঝাউ, করবী, দেবদারু। এসবের মাঝেই মন্দির অলঙ্কৃত করেছেন শ্বেত পদ্মাসনা দেবী সরস্বতী। অন্যদিকে ২০২৩ সালে বৈদিক সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে স্বামীজির পূর্ণ অবয়ব প্রতিষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে। স্বামী বিবেকানন্দ সর্বদাই নারী জাগরণের কথা বলেছেন। চেয়েছেন ভারতের মাটিতে তৈরি হোক হাজার হাজার সীতা, সাবিত্রী, দময়ন্তী। শিশু ভাই বোনেদের মধ্যে সেই ভাব জাগ্রত করতে নারী আধ্যাত্মিকতার পূর্ণ প্রতীক ভগিনী নিবেদিতার একটি মূর্তি স্থাপন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু এখানেই ইতি টানেনি বিদ্যালয়। মাতৃশক্তির জাগরণের জন্য বিদ্যালয়ে চলছে নিঃশুল্ক সেলাই কেন্দ্র ও ডিজাইনিং সার্টিফিকেট কোর্স, যেখানে অনেক অভিভাবিকা ও সমাজের দুস্থ মহিলারা সেলাইয়ের পাঠ নেন। নিজের পায়ে দাঁড়িয়ে উত্তাপ ছড়ান সংসারে। বই খাতায় আক্ষরিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিদ্যালয় হাতে কলমে অর্জিত জ্ঞানে বিশ্বাসী। বিদ্যালয় বিশ্বাসী অতীতের সাথে আগামীর মেলবন্ধনে।
যেখানে আধ্যাত্মিকতা বিজ্ঞানকে সাথে নিয়ে পাশাপাশি পথ হাঁটে। সেই লক্ষ্য পূরণ করতে বিদ্যালয়ে প্রস্তুত করা হয়েছে কম্পিউটার, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও জীববিদ্যা বিষয়ে উন্নত ও আধুনিক ল্যাবরেটরি। প্রত্যেক শ্রেণীর ভাই বোনদের নিয়মমাফিক সেখানে নিয়ে যাওয়া হয়। বইয়ের অক্ষরের পরিচয় ঘটে বাস্তবের মাটিতে। ওরা বদ্ধ ঘর থেকে বেরিয়ে জগৎ দেখার স্বপ্ন দেখে। কাণ্ডারি হন আচার্য আচার্যা। তাঁরা ওদের মনন তৈরি করে দেন। এ যেন ঠিক বীজ ধান লাগানোর আগে বীজতলা প্রস্তুত করা, ঠিক যেমনটা করে থাকেন চাষিরা। এসবের পাশাপাশি বিদ্যালয় থেকে শিশুদের নিয়মিত জ্ঞান বিজ্ঞান মেলা, বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করানো হয়। তাদের মধ্যে ক্ষুদে বিজ্ঞানীদের জন্ম হয়। ওরা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আধুনিক মডেল বানায়, প্রাকৃতিক পরিবেশকে জানে, ওদের সাথে একাত্ম হতে শেখে। শুধু পড়াশোনায় নয়, খেলাধুলার জগতেও এই বিদ্যালয় স্বমহিমায় সমুদ্ভাসিত। খেলাধুলা কেবলমাত্র চরিত্র গঠন করে না, বরং চরিত্রকে প্রকাশ করে। জীবনের শ্রেষ্ঠত্বের পথকে খেলার মাধ্যমে বেছে নেওয়ার কথা বলে এই প্রতিষ্ঠান। এটা এমন একটা শিল্প যেখানে জেতার আবেগ ও হারানোর সহানুভূতি রয়েছে। তাই প্রতি বছরই নিয়মমাফিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। শিশু ভাই বোনদের মাঠমুখী করতে শিশুদের পাশাপাশি তাদের বাবা মা, এমনকি আচার্য আচার্যদের জন্য থাকে বিভিন্ন ইভেন্ট। নিজের বিদ্যালয়ের ঘেরা টোপ থেকে বেরিয়ে প্রতি বছরই ভাই বোনেরা সংকুল, জেলা, রাজ্য, ক্ষেত্রীয় ও অখিল ভারতীয় স্তরে পারদর্শিতার দ্বারা বিশেষ বিশেষ স্থান দখল করে নেয়। এছাড়াও বিদ্যালয়ে হয় আরও বিভিন্ন আয়োজন। এ যেন 12 মাসে 13 পার্বণ। নিয়মমাফিক শিক্ষামূলক ভ্রমণ ও বার্ষিক অনুষ্ঠান হয় বিদ্যালয়ে। প্রতি বছর পূর্ব ছাত্র সম্মেলন ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মাতৃমণ্ডলীদের দিয়ে স্নেহভোজনের ব্যবস্থা করা হয় বিভিন্ন ক্যাম্পে। শিক্ষাকে বহন না করে বাহন করার মন্ত্রে বিশ্বাসী বিদ্যালয়। তাই প্রতিটি ক্লাসরুমে রয়েছে বুক কর্নার। শিশুরা বাড়ি থেকে বই নিয়ে এসে নয়, বরং বুক কর্নার থেকে বই নিয়ে ক্লাস করে। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিতেও সামিল হয়েছে বিদ্যালয়। করোনা অতিমারির সময়ও ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যালয়ে অনলাইন পাঠদানের ব্যবস্থা করা হয়েছিল। বিদ্যালয়ের নিজস্ব অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীদের উপস্থিতি, স্কুলে পৌঁছানো, বাড়ি ফেরার তথ্য নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়। এভাবেই ডালপালা ছড়াচ্ছে লাধুরাম তসনিওয়াল সরস্বতী শিশু মন্দির ও সারদা বিদ্যা মন্দির। অভিভাবক অভিভাবিকা, পরিচালন সমিতি, আচার্য আচার্যা, শুভানুধ্যায়ী সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্র ও সমাজের কল্যাণ সাধনে ব্রতী শিক্ষার্থী ভাই বোনদের গড়ে তুলতে বিদ্যালয় বদ্ধপরিকর, যা আগামী দিনে আলোকবর্তিকা রূপে সমাজকে আলোক